বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। সবাইকে স্বাগত জানাই। এখনো বিছনা টিছনা কিছু তুলিনি, নিচেই বসে আছে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। বলো মা। তোমরা সবাই কীরকম আছো? আমাদের এখানে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। যা হোক, আজকে কেমন থাকবে জানি না। রোদ তো উঠেছে ভালোই। আজকে আবার আমার কাজ আছে, বেরোতে হবে, ব্যাংকে যাওয়ার আছে, তো তাড়াতাড়ি কাজ সারতেও হবে। আর প্রায় 8:30টার সময় তোমাদের সাথে ভিডিও শুরু করলাম। বেশ ঠান্ডা লাগছে। মানে ফ্যানের তলায় বসে থাকলে মনে হয় বসেই থাকি, শুয়েই থাকি, ঝিমায় শরীরটা। তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেল, আর আমি আর আমার মেয়েকে ব্রাশ করাইনি, এখনো ব্রাশ করাবো। আমার ব্রাশ করা, চা খাওয়া সব হয়ে গেছে। আমি বিছানাটা তুলি, ও ব্রাশ করুক, তারপরে ঠাম্মি ওগুল না, তুমি নিজে নিজে করো। তারপর ঠাম্মি গুলগুলো আনতে যাবে বললাম, এনে দেবে। আমি বলছি এনে দেবে, গুলগুলা আনতে যাবো। গুলগুলা মানে সেই ছোট ছোট তোমাদের দেখিয়েছিলাম না, ওগুলো গুলগুলা। আমাদের এখানে তো এগুলো গুলগুলাই বলে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আবার আসবো তোমাদের সামনে। বন্ধুরা, আমার বিছনা টিছনা তোলা, ঘরটা ঝাঁটানো সব হয়ে গেছে। সব তুলে ফেলেছি। মেয়ের বই ব্যাগটা খাটের উপর আছে, ওকে খাইয়ে আগে টিউশনি ছাড়বো। দেখি, ও গুলগুলা খাবে বলে জেদ করছে, ওর ঠাম্মি যাবে আনতে। ও খেয়ে নিই, ওকে টিউশনি ছাড়বো। তার আগে আমি জল টলগুলো ভরি, যেগুলো কাজ আছে করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আমার যেহেতু স্ট্যান্ড নেই, আমি তোমাদেরকে কাজগুলো দেখাতে পারি না, কি করব বলো। তোমরা একটু সাপোর্ট করো না, তোমরা একটু পাশে থাকো না, এই দিদিভাই রিকোয়েস্টটুকু রাখো না একটু। দেখি না নিজের পায়ে দাঁড়াতে পারি কি না। ঘিমি জলে এক হয়ে গেছি। মেয়েকে টিউশন ছাড়তে যাবো, টিউশন দিয়ে আসি, তারপরে জল ভরবো। চলো তোমরাও আজ আমার সাথে সাথে চলো। ও ভাই, বোতলটা একটু জল দিয়ে দিতে হবে। জুতো পর। তারা জলটা ভরে নি। রান্নাঘর মুছে টুছে নিয়েছি, মাছও জলে ভিজিয়ে দিয়েছি। বরফ থাকে না, ফ্রিজে মাছ ছিল ডিপে, মাছটা জলে ভিজিয়ে দিয়েছি। তারা তোমাদের আবার বাইরেটা সূর্যমুখী। গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেন সতেজ হয়ে আছে, তাহলে তো গরমে মানুষের মতনই ঝিমিয়ে পড়বে। বোতলগুলো সব ভরবো, বালতি হাড়ি মতো ভরবো। হ্যাঁ বাবা, জল ভরবো, এসে রান্না বসাবো। আজ বৃহস্পতিবার, কত কাজ বলো তো। ভালো লাগে না গরমে। বাইরে বেরোলে যেন আরো বেশি গরম লাগে। বেরিয়ে যাচ্ছি মেয়েকে টিউশন দিয়ে। ঝাঁপিয়ে ঝাঁপিয়ে একাকার, মুখে পুরো ঘামে ভর্তি। আমার মুখ নয়, গলা বেয়ে গা বেয়ে যেন ঘামে ঘাম হয়ে যাচ্ছে। চলো বাড়ি যাই তাড়াতাড়ি, বোতলগুলো ভরতে হবে। আজকে একটু আমার ব্যাংকে কাজ আছে। আমি আর মেজো কাকিমা, মানে আমার মেজো শাশুড়ি, উনি আর আমি যাব।
ওই জন্যই আরও হড়বড়ি করছি। তার মধ্যে আমার ইউরিক অ্যাসিডের ব্যথা পায়ে হাঁটতে পারি না ঠিক করে, এই তো সমস্যা। বাড়ি এসে গেছি বন্ধুরা, চটপট করে কাজ সারি, আমার খুব দেরি হয়ে যাচ্ছে বুঝলে। তারপরে তোমাদের থেকে শ্বাস ফুলছে, কিছু করার নেই, আমার পায়ে খুব যন্ত্রণা, ওই পা নিয়ে আমাকে করতে হচ্ছে। ডাক্তার বলছে ইউরিক অ্যাসিড খুব বেড়ে গেছে। তোমাদের দাদাভাই কালকে ওষুধ নিয়ে এসে, এতদিন হোমিওপ্যাথিক খাচ্ছিলাম, হোমিওপ্যাথিকে কমেনি, এলোপ্যাথিক খাবো আজ থেকে। আমার শ্বাস ফুলা শুরু হয়ে গেছে, আমি একটু হাঁপাই, মানে আমার এমনি হাঁপানি একটু টান আছে। চলো, দেখছো আমার অবস্থা, দেখে লাভ নেই, আমি আবার তোমাদের সামনে পরে আসছি। বন্ধুরা, কাজ তো তখন হাঁপিয়ে ধাপিয়ে করতে করতে দেখে চুল টুল কি অবস্থা করছিলাম। রান্নাও বসে গেছে, ভাত একদিকে, আগে চাটনি বসিয়েছি। লোক চাটনি লাস্টে করে, আমি সবার আগে করি। কেন বলতো, কড়াই একটু তেল ছিল, মা সকালবেলায় ও খেয়ে যাবে বলে মুড়ি খেয়ে গেছিলো, তো বড়া ভেজে দিয়েছিলো, তো কড়াই তেল আছে যখন, আমি একবারে চাটনিটাই বসিয়ে দিয়েছি। তো ওটা বসিয়েছি, ভাত ফুটে গেছে, গ্যাস বন্ধ করা আছে। এবার যাবো ব্যাংকে, যাবো বলে হড়বড়ি করছি, সব সবজিও কেটে নিচ্ছি, দেখাবো তোমাদেরকে কি কি রান্না করব। তো তার আগে বলি, কাকিমা এসে বলে আজকে যাব না বৌমা, মঙ্গলবার দিন যাব। আর তাহলে আমি বললাম, ওই জন্য আরও হয়ে গেল। বললাম থাক তাহলে, মঙ্গলবার যাবো যখন, অত হড়বড়ি নেই। সকাল থেকে যা হাঁপিয়ে ধাপিয়ে করছিলাম আমি ব্যাংকে যাওয়ার জন্যে, কারণ কাকিমাদের ঘরে মিস্ত্রি লেগে, দুই কাকিমার বাড়িতেই নাকি মিস্ত্রি লেগেছে, মেজো কাকিমা সেজো কাকিমা এসি লাগাচ্ছে, যার কারণে তো ঘরে লোক লাগলে আর কী করবে, মানে অত হড়বড়ি নাই। মা দিবে পূজা, তো আমি আস্তে আস্তে রান্না করি, মেয়েও গেছে টিউশন, আস্তে আস্তে সব রেডি আছে, কি কি রান্না করব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, ব্যাস আমি পটপট বসে বসে রান্না করব। আমি না মানে, যেহেতু আমার ইউরিক অ্যাসিডটা প্রচুর পরিমাণে বাড়া, তো মানে আমার পাটা প্রচুর ফুলে গেছে, পাটা দেখাতে পারবো না, তাই দেখাচ্ছে না, পাখি আর দেখানোর জিনিস তো ওই জন্য। নইলে আমার বরের কিন্তু হাতের অনেক গুণ আছে, ওই যে ওই ঝালরটা দেখছো ও বানায়, তারপরে এমনি সাজানো গোছানো প্রচুর, আমার বরের অনেক গুণ আছে, ও অনেক সাজাতে পারে, গুছাতে পারে, সত্যি কথা বলছি, মানে হাতের কাজ এক একটা খুব সুন্দর করে। এমনি ঠাকুরের জায়গায় সাজানো গোছানো বললে না, ঘন্টার পর ঘন্টা বসে বসে, এমনি একটু ঠাকুর ভক্ত, কিন্তু গুছাতে হেভি সুন্দর। এই জন্মাষ্টমীর সময়, লক্ষ্মী পূজার সময় তোমরা তো এবার দেখতেই পাবে, তোমরা যেহেতু, আমি যেহেতু ভিডিও করি, সেই জন্য তোমাদেরকে তো দেখাবই। আমাদের বাড়িতে জন্মাষ্টমী বড় করে হয়, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা বড় করে হয়, ও সাজায় খুব সুন্দর সাজায়, সত্যি বলছি। ও শিখেছে এমন কোনো নয়, কিন্তু সাজা গোছায় ভালো। বাইরে কি ওদের আওয়াজ পাচ্ছ, কারেন্টের কাজ হচ্ছে। বন্ধুরা, রান্নাঘরে আছি, দেখিয়ে দিই তোমাদেরকে কি কি মেনু হচ্ছে আজকে। চলো, আর একটা আওয়াজ হচ্ছে, গ্রিল মানে এসি লাগানো হচ্ছে তোদের বাড়িতে, এই জন্য কারেন্টের কাজ হচ্ছে, এই যে আওয়াজটাকে একটু ইগনোর করো। চলো দেখি দেখি রান্না করছি। বেগুন ভাজা করব, মাছের তেলটা দিয়ে ভাজা করব, কাতলা মাছ ঝোল করব, পটল দিয়ে আর সাদা সাদা ডাঁটা দিয়ে, আলু দিয়ে শাক ভাজা করব, এইটা দিয়ে মাছের তেলটা করব, আর আমের চাটনি তো হয়েই গেছে, এটা কাঁচা মিঠা আম। চলো বেগুনটা ভেজে নিই, একে একে করে নিই, তারপরে আসি। মেঘলা মেঘলা হয়েছে দেখো, আমি রান্না করতে করতে কপালেও হলুদ লাগিয়ে নিয়েছি। মেয়ে টিউশন থেকে চলে এসছে, গ্যাসে সন্ধ্যার বাড়ি, মানে সন্ধ্যা দিকে সন্ধ্যা বলে, আগে পিপি বলতো, দিয়ে সন্ধ্যাদি বলে না বাবু তুই আমাকে সন্ধ্যা বলে ডাকবি। আমি রান্না করতে করতে হলুদও মাখছি, তাহলে একটু হাওয়া খেয়ে নিই।
মাছের ঝোলটা হচ্ছে, মানে হয়নি, মাছ ভাজা হয়েছে, পটলগুলো ভাজতে দিয়েছি। তো বসে থেকে কি হবে, একটু আসলাম হাওয়া খাই, একটু গরম লাগছে খুব। কালকে যাবো বাবার বাড়ি, অনেকদিন যাই না, যাবো কালকে। মাম সুন্দরী নাই, ওর বাড়ি মামার বাড়ি গেছে, দেখে যাবো। তারপরে তোমাদের দিদি ভাই দেখবে ভুরুটা প্লাক করছে। চলো দেখতে থাকো তোমরা ভিডিও। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পূজা দেওয়া হয়ে গেছে, মা দিল। বাবু আওয়াজ কর, গোপাল সোনাকেও দেখো। যা রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত, অল্প করে ডাল হয়েছে, এই দেখো এটা কুমড়ো ফুলের বড়া, খাই বাবা হাতে নে। বেগুন ভাজা, শাক ভাজা, এটা কলমির শাক, মাছের ঝোল, দাঁড়াও দেখাই, ডাঁটা দিয়েছিলাম দেখো না, মাছের ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে, আর আমের চাটনি, ডিম সেদ্ধ, ব্যাস এই আজকের মেনু। মেয়েকে খাওয়াতে বসবো, খাইয়ে নি। আরেকটা জিনিস তো দেখানোই হয়নি, মাছের তেলটা দেখো। বন্ধুরা উঠেতে গেছে 1 ঘন্টা আগে, কারেন্টও নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো। জানলাটা বন্ধ করে রাখি, সেই আমার জামা কাপড়ও চেয়ারের উপর ভিজে গেছে। মেয়েও উঠে গেছে দেখো, বা বৃষ্টি হচ্ছে। এখন কি করবে, ও এখন হ্যাপি বার্থডে করবে দেখো। চলো তোমরা দেখতে থাকো, কি দেখাবো। আমি ভালো একটু বাইরেই যাবো, একটু ঘুরবো, হবে না তো, বাইরে তো খুব বৃষ্টি, আর বৃষ্টিটা একটু কমুক তাও ভালো, ঘরে থাকবো তাতেও দুঃখ নেই। এই ঘামে পুরো মুখ চ্যাপচ্যাপে, ভালো লাগে না গো। দেখাও ক্যামেরা, তো ক্যামেরা দেখাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সুমানি, হ্যাপি বার্থডে। তুমি হ্যাপি বার্থডে বলবে নিজেকে। আমার মেয়ের বছরে 2বার জন্মদিন, আমার বার্থডে বলতে 3 দিন, এপ্রিলের 7 তারিখ ছিল, আর আজকে মে মাস, হ্যাঁ মের 9 তারিখ। আমিও নিয়েছিলাম, কি করবো বসে বসে। আমার বর কিন্তু মটর বাদাম মটর আর বাদাম ছোলা এগুলো মানে ভাজা এনে রাখি, আমি খেতে ভালোবাসি বলে। তো শেষ হয়ে গেছে, একটা বেকারি বিস্কুট নিয়ে বসেছিলাম। বন্ধুরা তোমরা কি করছো, এখনো দেখো সন্ধ্যা হয়ে গেল, এখনো কিন্তু টাইম 6টা বাজে, কিন্তু বাইরেটা অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু মেঘ, কিন্তু বৃষ্টিটা কি কি দারুণ লাগছে, তোমাদেরকে কি বলবো, কি অপরূপ, অসাধারণ এক কথায়, খুব ভালো লাগছে। বৃষ্টিটা হচ্ছে না, মানে গোটা চারিদিক ঠান্ডা। আজ বহু মানে গরম পড়া যাবত তো খাটে বিছনাই করা হয় না, তো ভাবছি আজকে খাটেই বিছনা করবো, খাটটা ছেড়ে এখন রান্নাঘরে যাব, তাড়াতাড়ি কাজ সেরে নি, কেন কারেন্টটা আছে, কারেন্ট না থাকলে অকেজ হয়ে যাব। তো আটা মাখবো, ঘুগনি করবো, তরকারিগুলো গরম করব, অনেক কাজ আছে। চলো তাড়াতাড়ি করে নিই, আর ফোনটাকে দিয়েছি চার্জে বসি, যদি কারেন্ট চলে যায় তখন তো বিপদ হয়ে যাবে। আমি কিছুটা গুছিয়ে নিই, তারপরে ফোনটা নিয়ে যাব, ভিডিও করব।
চলো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে ভিজে তো হলো অনেক কাজই, জল টল ভরলাম, রান্না করলাম, দুপুরে যে তরকারি ছিল সেগুলো গরম করলাম, ঘুগনি করলাম, রুটি করলাম। ঘুগনির রেসিপিটা দেখিয়েছি আমি কিভাবে করি, ওই জন্য আলাদাভাবে আর আমি কিছু শ্যুট করিনি। এই আবার ভিজা নাইটিটা ছেড়ে আর একটা নাইটি নিয়ে পরলাম। মেয়ের পড়া হয়ে গেছে, পাল্লু পড়িয়েছে আজকে, আমি পড়াইনি, ড্রয়িং নিয়ে বসছে। তো এই বলি, তোমরা কি করছো? আজ বৃষ্টিটা সত্যি খুব সুন্দর হয়েছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, খুব ভালোও লেগেছে। চলো, আর ভিডিওটা বড় করবো না, আজকে এখানেই শেষ করবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে, তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস, স্টার্ট।